শুধু অরূপ বিশ্বাস নয়, মমতা ব্যানার্জির পরিবারের লোক, অরূপ বিশ্বাসের পরিবারের লোক, সুজিত বিশ্বাসের পরিবারের লোক, আরো বিভিন্ন রাজনৈতিক দলের পরিবারের লোক, সিনিয়র পুলিশ অফিসার, বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা, তারা মানে কোন রকম নিয়ম কানুন মানছিল, যত সংখ্যায় থাকার কথা তার অনেকগুলো বেশি লোক ছিলেন। তারপর তাদের যা খুশি তাই করছিলেন, যে নরম বিশেষ কোমর জুড়ে দীর্ঘ ঘাড়ের উপর পড়ে একদম ছবি তুলছে, এবং অন্য কারো যদি দেখতে না পায় তাহলে এদিকে যেদিকে ফাঁকা যাচ্ছে সেদিকে ফাঁকা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এবং সে কথা ওই ডিজি বা ওই সিপির বিরুদ্ধেও খাটে। তারা তো টুইটি করতে যাননি, তারা ওই মেসের কাছাকাছি গিয়ে ছবি তোলানোর জন্য গিয়েছিল। তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গ কিন্তু বারবার করে উঠে আসছে। সিপিএম এর মারাদোনা যখন এসেছিল সেই প্রসঙ্গটা, সুভাষ চক্রবর্তী যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন সেই সময়টার কথা। দেখুন, দুটো একরকম ঘটনা হলে তখন যা ঘটেছিল এখন যা ঘটেছে তার সঙ্গে তো তুলনা হবেই। তো এখন যা ঘটেছে আমার যতদূর মনে হয় অভূতপূর্ব। আগে এতটা বিশৃঙ্খল, এতটা পরিকল্পিতভাবে একটা ইভেন্ট থেকে তোলা কথা আমি শুনি। এবং কয়েক কোটি টাকা যে টাকা আর কি মেসির নাম করে ওঠানো হলো, সেই টাকা কি আগামী ভোটে খরচের জন্যই? তো সেটা তো ওনাদের কাছে টাকাটা থাকছে, ওনারা এই টাকা খরচ করুন বা অন্য কোথাও থেকে টাকা নিয়ে খরচ করুন, এই টাকা তারা দেন, একই ব্যাপার। অতএব এই টাকাটা ভোটে খাটতো।